নমস্কার, আপনারা দেখছেন online.com ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে জেনপাস ইউজি 2021 এর নোটিফিকেশান জারি হয়ে গেছে। খুব শীঘ্রই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। কী কোর্সে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে বা কী যোগ্যতা থাকলে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, সমস্ত ডিটেলটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিউয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটা চুজ করে নিন এরকম আপডেট ভবিষ্যতে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদেরকে নোটিফিকেশানটা দেখার জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্কে যেতে হবে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেন পেজে আছি। এখান থেকে জেনপাস ইউজি যে লিঙ্কটা লেখা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই আমরা জেনপাসের মেন পেজটাই যেতে পারবো। জেনপাস ইউজি 2021 এর মেন পেজে চলে এসেছি। এখানে দুটো টেন্টেটিভ ডেট দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান 4 জুলাই সানডে 2021, অর্থাৎ মোটামুটি টেন্টেটিভ, যেহেতু এটা এখনও ফাইনাল নয়, তবে এটাই হবে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে যে 4 জুলাই 2021 পরীক্ষা হবে। আর স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 3rd উইক অফ মার্চের 3rd উইকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। কী কোর্সে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে? 1 নম্বর হচ্ছে বিএসসি নার্সিং, যেটা শুধুমাত্র ফিমেলদের জন্য। বিপিটি মেল ফিমেল সবার, মানে ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। বিএ এসএলপি অর্থাৎ ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মেল ফিমেল বোথ। বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেল ফিমেল বোথ। বিএসসি সিসিটি অর্থাৎ বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, এটাও মেল ফিমেল। বিএসসি ওটিটি অর্থাৎ বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, মেল ফিমেল বোথ। বিএসসি পিটি অর্থাৎ বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, মেল ফিমেল বোথ। বিএসসি ইন পিএ অর্থাৎ বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এটাও মেল ফিমেল বোথ। বিএসসি ইলেকট্রোফিজিওলজি, এটাও মেল ফিমেল বোথ। বিএসসি আরআইএস অর্থাৎ বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং সায়েন্সেস, মেল ফিমেল বোথ। এবং বিএসসি ডায়ালিসিসও মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। তো ক্যান্ডিডেটদেরকে কিন্তু কয়েকটা প্রোফর্মা পরীক্ষার পরেই যদিও লাগবে, আগে থেকে রেডি করে রাখতে পারো তোমরা। প্রোফর্মা সার্টিফিকেট এখানে দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ক্যান্ডিডেট লাগে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা। প্রোফর্মা A1 এবং A2 নিতে হয়, সেটা কিন্তু টাইম টু টাইম লাগবে, সেটা আমি পরে ডিসকাস করব। আর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম জোনগুলো দেওয়া রয়েছে জেনপাস ইউজির জন্য, কোথায় কোথায় এক্সাম সিটিগুলো রয়েছে। ক্যান্ডিডেটদেরকে কিন্তু 3টে চয়েস দিতে হবে, যেটা নিয়ারেস্ট সিটি হবে সেটাকে কিন্তু প্রথমে চয়েস করতে হবে, কারণ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সাধারণত ফার্স্ট চয়েসেই এক্সাম সিটিটা দিয়ে থাকে ক্যান্ডিডেটকে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হলদিয়া, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে খড়গপুর মেদিনীপুর, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর, এইভাবে কিন্তু এক্সাম সিটিগুলো মেনশন করা রয়েছে। আর নিচে বলা রয়েছে, পাশে কিন্তু এক্সাম সিটির যে কোডটা সেটা দেওয়া রয়েছে। আর নিচে কিন্তু বলা রয়েছে ক্যান্ডিডেটকে প্রধানত ফার্স্ট চয়েস যেটা দেয় ক্যান্ডিডেটরা, সেই সিটিটাই অ্যালট করা হয়। সেই জন্য প্রথম চয়েসে সেই সিটিটা দিতে হবে যেটা বাড়ির কাছাকাছি বা ক্যান্ডিডেটের সুবিধা হবে অ্যাটেন্ড করতে, সেই সিটিটাই দেওয়া উচিত। আর জেনপাস ইউজির ডিটেল নোটিফিকেশান পাবলিশ হলে আমি নতুন একটা ভিডিও পোস্ট করব, ফর্ম ফিল আপের স্টেপও দিয়ে দেবো। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি উপকৃত মনে হয় অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন। নমস্কার, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।